তেহরানে হামলা হলে চড়া মূল্যে সতর্কতা, বিশেষজ্ঞদের ভয়াবহ পাল্টা আঘাতের প্রস্তুতি ইরানের। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। ইরানের উপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা। পবিত্র রমজানে পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তেহরানে হামলা হলে চড়া মূল্যে সতর্কতা, বিশেষজ্ঞদের ভয়াবহ পাল্টা আঘাতের প্রস্তুতি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের উপর সামরিক হামলার হুমকি এবং এর বিপরীতে ইরানের সম্ভাব্য ভয়াবহ পাল্টা আঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন কর্মকর্তা, বিদেশি কূটনৈতিক এবং আঞ্চলিক বিশ্লেষকরা। বাইডেন প্রশাসনের উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করা হয়েছে। সাবেক মার্কিন জেনারেল জোসেফ ভোটেল সতর্ক করেছেন যে ইরান এবার সরাসরি পারস্য উপসাগরের তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা রয়েছে। ইরান তাদের হাতে থাকা বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা চালাতে পারে। কূটনৈতিকদের মতে, যদি ইরানের নেতারা মনে করেন যে এই হামলা তাদের শাসন ক্ষমতা বা অস্তিত্বের জন্য হুমকি, তবে তারা মাত্রাতিরিক্ত পাল্টা আক্রমণ চালাবে। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলো ইরানের সম্ভাব্য প্রতিশোধ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত মাসে এই দেশগুলো ব্যক্তিগতভাবে ট্রাম্প প্রশাসনের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন তাদের আশ্বস্ত করেছে যে ইরানের যে কোনো হামলা থেকে তাদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বেশ কয়েকটি সামরিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে যেমন পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা রয়েছে, তেমনি ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার মতো বড় ধরনের আক্রমণের ছকও রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যেটিকে যুক্তরাষ্ট্র সীমিত হামলা মনে করছে, ইরান তাকে অস্তিত্বের সংকট হিসেবে দেখে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিতে পারে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট 6 জন এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করার সময়ই ইরান এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনে তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যদিও সরবরাহের তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রায় 290 কিলোমিটার দূরপাল্লার এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এগুলো মোতায়েন করা হলে ইরানের আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি তৈরি করবে। অন্তত 2 বছর আগে শুরু হওয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার আলোচনা গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর দ্রুত গতি পায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আলোচনার চূড়ান্ত পর্যায়ে গত গ্রীষ্মে ইরানের জ্যেষ্ঠ সামরিক ও সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। নিরাপত্তা সূত্রের 2 জন জানান, ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী মাসুদ উরায়ও ওই সফরে অংশ নিয়েছিলেন, যার তথ্য আগে প্রকাশিত হয়নি। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোইউস বলেন, ইরান যদি জাহাজে হামলার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করে, তাহলে এটি পুরো পরিস্থিতি বদলে দেবে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র থাকবে, ইরান কত অর্থ পরিশোধে রাজি হয়েছে কিংবা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন শেষ পর্যন্ত চুক্তিটি কার্যকর করবে কিনা এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রয়টার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরানের মিত্রদের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং এখন সেই চুক্তিগুলো কাজে লাগানোর উপযুক্ত সময়।
ইরানের উপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন বলে বেশ কিছু গণমাধ্যম খবর বেরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সব খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। ওইসব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঝুঁকির মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়া এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এসব খবরের জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, কেইন বিশ্বাস করেন ইরান যদি তার শর্তগুলো মেনে না নেয় তবে ইরানের সঙ্গে যুদ্ধে খুব সহজেই জেতা সম্ভব। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই দিন সকালেই এক প্রতিবেদনে জানিয়েছিল, গত সপ্তাহে এক বৈঠকে কেইন ট্রাম্পকে বলেছিলেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি থাকলে যুক্তরাষ্ট্রের উপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও ইউক্রেনের মতো মিত্রদের সহায়তায় ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ যুক্তরাষ্ট্রের গোলা বারুদের মজুদ বেশ কমে এসেছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, কেইন ইরান অভিযানের পরিধি, এর জটিলতা এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের জবাবে কেইনের দপ্তর থেকে জানানো হয়েছে, তার কাজ হলো বেসামরিক নেতাদের কাছে সামরিক বিকল্পগুলোর পাশাপাশি এর প্রভাব ও ঝুঁকিগুলো তুলে ধরা। পবিত্র রমজানে পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। গতকাল সোমবার তারা মসজিদের দেওয়ালে বর্ণবাদী স্লোগান লিখে আগুন দিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর পশ্চিম তীরের নাবলুসের কাছে সাররা ও তাল গ্রামে মধ্যবর্তী স্থানে অবস্থিত আবু বকর আজ সিদ্দিক মসজিদে হামলা চালানো হয়। এপির খবর অনুযায়ী ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদের প্রবেশদ্বারে ধোঁয়া ও আগুনের চিহ্ন দেখতে পান। মসজিদের পাশেই মুনির রামদানের বাড়ি। তিনি বলেন, আমি দরজা খুলে স্তম্ভিত হয়ে যাই। সেখানে আগুন জ্বলছিল, কাঁচ ও দরজা ভাঙা ছিল। মুনির আরো বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি পেট্রোল ও স্প্রে পেইন্ট দিয়ে মসজিদের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেখান থেকে দৌড়ে পালাচ্ছে। হামলাকারীরা মসজিদের দেওয়ালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং প্রতিশোধ ও প্রাইস ট্যাগ শব্দগুলো লিখে রেখে যায়। গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি নৌবাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অব্যাহত সহিংসতা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সবশেষ তথ্য মতে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে অন্তত 1094 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং ঘরবাড়ি ধ্বংস করার এসব কর্মকাণ্ড জাতিগত নিধনের শামিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য মতে গত বছর পশ্চিম তীরে মোট 45টি মসজিদে হামলা হয়েছে। হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তাহলে পুরো গাজা দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিক ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। হামাসের পক্ষ থেকে ইসরায়েলি আলটিমেটাম প্রত্যাখ্যান করার পর সোমবার তিনি এই হুঁশিয়ারি দেন। গত সপ্তাহে ইসরায়েল জানিয়েছিল 60 দিনের মধ্যে হামাসকে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। এই সময়সীমার জন্য মার্কিন প্রশাসন অনুরোধ করেছিল। অস্ত্র সমর্পণ না হলে ইসরায়েলি বাহিনী IDF নতুন করে সামরিক অভিযানে নামবে। তবে হামাস দাবি করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গণমাধ্যমের হুঁশিয়ারি কেবল রাজনৈতিক প্রচারণা, চলমান আলোচনার সঙ্গে এর কোনো বাস্তব ভিত্তি নেই। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি জানিয়েছেন তারা এই হুমকি মানতে রাজি নয়। স্মোট্রিচ বলেন, হামাসকে খুব শীঘ্রই গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণের চূড়ান্ত সময়সীমা দেওয়া হতে পারে। যদি তা না মানে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে নিজ উদ্যোগে অভিযান চালাবে। তিনি জানান, হামাসকে নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে এলাকা দখল করবে এবং কিভাবে অভিযান চালানো হবে সে বিষয়ে 2-3টি পরিকল্পনা বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় 20,000 সদস্যের আন্তর্জাতিক
আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। যদিও বিদেশি সেনারা মোতায়েন থাকলেও স্মোট্রিচের দাবি, ইসরায়েলি বাহিনী চাইলে দ্রুত তাদের সরিয়ে অভিযান চালাতে পারবে। তবে আপাতত আন্তর্জাতিক বাহিনী দ্রুত গাজায় প্রবেশ করবে বলে মনে হচ্ছে না।